Hi everybody, this is Uma and welcome you all to my YouTube channel Uma's Guidelines for Civil Service. আচ্ছা, আগে যেটা পার্সেন্টেজে যেটা ফার্স্ট ভিডিও দিয়েছিলাম সেটাতে আমি বলেছিলাম যে টোটাল 11টা টাইপ আমি দেখাবো, আর তারপরে আমি ডিফারেন্ট ম্যাথস নিয়ে সলভ করব, কোনটা কোথায় ইউজ করতে হবে সেগুলো বলবো। কিন্তু আগের ভিডিওটাতে আমি কি করেছি, 5টা টাইপ দেখিয়ে দিয়েছি, এই পর্যন্ত ছিল শেষ। তো আমি তাহলে তারপরেরগুলো থেকে শুরু করছি, ঠিক আছে? আচ্ছা, টাইপ 6-এ যাওয়ার আগে আমি টাইপ 5 নম্বর টাইপ যেটা ছিল তার রেসপেক্টে একটা বলি, ঠিক আছে? যারা দেখেনি তারা আগের ভিডিওটা দেখে নিও, আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আর সাইডে যে বেল আইকনটা সেটা প্রেস করে দেবে তাকে আমার নোটিফিকেশনগুলো তোমরা তাড়াতাড়ি পেয়ে যাও। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, যেটা বলেছিলাম যে একজনের ইনকাম আরেকজনের থেকে এত বেশি হলে আরেকজনের ইনকাম প্রথম জনের থেকে কত কম হবে। একজনের বেশি বলে দিলে আরেকজনের কমটা বার করতে হবে, বা একজনের কম বলে দিলে আরেকজনেরটা বেশি বার করতে হবে পার্সেন্টেজে। এবার তার রেসপেক্টে আমি একটা কোয়েশ্চেন দিই। সাপোজ আমার বলছে যে কোনো একটা কমোডিটির দাম 20% ইনক্রিজ করেছে, তাহলে একজন হাউস ওয়াইফ কী করতো, একটা জিনিস কিনতো, সেটার দাম ধরো সাডেনলি 20% ইনক্রিজ করেছে, তাহলে তার কনজামশন কতটা ডিক্রিজ করতে হবে তাকে তার কোনো এক্সপেন্ডিচারে কোনো ফারাক না হয়, কত পার্সেন্ট ডিক্রিজ করতে হবে তাকে তার, ধরো সে আগে যে টাকাটাই ব্যয় করতো সেই জিনিসটা কেনার জন্য প্রত্যেক মাসে, এখন তাহলে সে কত টাকা এখনও সেম টাকা করছে, সেম অ্যামাউন্ট সে হচ্ছে এক্সপেন্ড করছে, এক্সপেন্ডিচারটা হচ্ছে সেম, ঠিক আছে? আগে যেটা করতো সেটাই এখন করছে, কিন্তু তাহলে তার কনজামশন কত পার্সেন্ট কমাতে হবে, মানে কোনো একটা জিনিস ধরো সে 5 কেজি কিনতো, তার দাম এখন বেড়ে গিয়েছে 20%, তাহলে তার এখন কতটা কমাতে হবে? হয়তো 5 কেজির জায়গায় তাকে এখন আরও কম কিনতে হবে, কেন টাকাটা তো একই টাকা খরচ করছে, তাহলে সেই কনজামশনটা কত পার্সেন্ট ডিক্রিজ করতে হবে। জিনিসটার দাম বেড়েছে 20%, তাহলে আমার কনজামশন কত পার্সেন্ট ডিক্রিজ করতে হবে তাকে আমার এক্সপেন্ডিচারটা সেম থাকে। এক্সপেন্ডিচার কিন্তু সেম, সেই কন্ডিশনে আমার 5 টাইপ বিটা বা 5 নম্বর টাইপটা আমার এ হচ্ছে যে আমার আগেরটা কি ছিল, ইনক্রিজ হলে ইনক্রিজ ভ্যালু ডিভাইডেড বাই 100 প্লাস ইনক্রিজটা 120 ইন্টু 100, ঠিক আছে? তাহলে কি হচ্ছে 5, এটা হচ্ছে আমার কাটলে আসছে 6, তাহলে 16 পয়েন্ট সামথিং পার্সেন্ট, সরি হবে 16 পয়েন্ট সামথিং পার্সেন্ট, তাকে কি হচ্ছে জিনিসটা কমাতে হচ্ছে, কনজামশনটা আমার এখানে সবই পার্সেন্টেজ ভ্যালুতে হচ্ছে, যে আমার ইনক্রিজ করেছে কোনো একটা জিনিসের দাম 20%, তাহলে আমার কনজামশনটা কত কমাতে হবে তাকে আমার এক্সপেন্ডিচার সেম থাকে, ইনক্রিজ করেছে তাহলে ফর্মুলা হচ্ছে ইনক্রিজ অ্যামাউন্ট ডিভাইডেড বাই 100 প্লাস 20। এবার যদি বলতো যে আমার একটা জিনিসের দাম 20% কমে গিয়েছে, তাহলে কনজামশনটা জিনিসটা আমি কত পার্সেন্ট বেশি নিতে পারবো তাকে আমি সেম টাকায় কত নিতে পারবো, তাহলে সেক্ষেত্রে কী হতো, নিচে আমার কী হতো 100 মাইনাস 20, ডিক্রিজ করলে প্রথমে ডিক্রিজ করলে তাহলে এটা হচ্ছে মাইনাস হচ্ছিল, আর ইনক্রিজ করলে প্লাস হচ্ছিল, তাহলে এটা আমার করলে কি, এটা 20/80 ইন্টু 100, তাহলে সেক্ষেত্রে এটা 25%, সে আরও বেশি নিতে পারবে। এখানে কি ছিল, 20% ইনক্রিজ করার কারণে সে কতটা কমিয়ে দিয়েছিল, 16% সে হচ্ছে কমিয়ে দিয়েছিল, কিন্তু যখনই আমার কোনো জিনিসের দাম 20% কমে গিয়েছে তাহলে তার কনজামশনটা কত পার্সেন্ট বেড়ে গেল, 25%, তাহলে যখন একটা কমছে আর একটা বাড়ছে তখন কিন্তু 5 নাম্বার টাইপটা আমার অ্যাপ্লাই হচ্ছে, ঠিক আছে? এই টাইপের যে ম্যাথসগুলো না অনেক আসে, যে একটা জিনিসের দাম এত বেড়ে গেল, তাহলে কোনো একজন হাউস ওয়াইফ তার কনজামশনটা কত কমাবে বা বাড়াবে, বা এই রিলেটেড প্রবলেম, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে 5 নাম্বার টাইপটা আমার অ্যাপ্লাই হচ্ছে, ক্লিয়ার? এটা কিন্তু 5 নাম্বার টাইপটা। এবার আমি 6 নাম্বার টাইপটা দেখাই, দেখো কি বলছে এই টাইপের, যেটা সেটা হচ্ছে আমার 6 নাম্বার টাইপ, যে ডিউ টু রিডাকশন ইন প্রাইস অফ সুগার বাই 20%, Geeta gets 4 kg more sugar for ₹80. Then find the original price and reduce price per kg. আমি দুটো এখানে দিয়েছি, একসাথে দুটোই বার করে দেখাবো, যে অরিজিনাল প্রাইস আর রিডিউস প্রাইস পার কেজিতে কত হবে। যদি আমার কি বলছে 20% হচ্ছে আমার দাম কমে গিয়েছে, তাহলে 80 টাকাতে সে আরও 4 কেজি বেশি পাচ্ছে, তার মানে কি সে আগেও 80 টাকা করতো, এখনও 80 টাকা খরচ করছে,
কিন্তু এখন যেহেতু দাম কমে গিয়েছে তাই 80 টাকায় আরও 4 কেজি সে বেশি পাচ্ছে। তাহলে বলছে অরিজিনাল প্রাইস কত ছিল আর রিডিউসড প্রাইস বা নিউ প্রাইস এখন কত, সেটা কি করে বার করবো। তো আমি এখানে এটা মুছে দিই, দিয়ে আমি প্রবলেমটা সলভ করছি। যারা এটা করছো তারা এটা লিখে নাও, আমি এটা মুছবো, ঠিক আছে। কি বললো আমি একবার ছোট করে এখানে লিখি, 20% হচ্ছে আমার ডিক্রিজ করেছে, 4 কেজি সে বেশি পাচ্ছে কত টাকায়, 80 টাকায়। তাহলে আগে বলো 80 টাকা সে আগেও খরচ করতো এখনও করতো, 80 টাকায় 80 টাকা সে খরচ করতো, তাহলে 20% কমেছে, 80 টাকার উপর 20% কমেছে। তাহলে 20% ডিক্রিজ করলে ফার্স্ট টাইপে কি বলেছিলাম, কমেছে মানে 20 ডিভাইডেড বাই কত, 100 মাইনাস 20 মানে 80-র উপর 20% কমেছে, তার মানে 100 মাইনাস 20, 80 ডিভাইডেড বাই 100, তাই তো। তাহলে কত টাকা এখন হচ্ছে, বা আমি যদি 20% আমি কমা দামটা যদি এখানে নিয়ে করি, 80 টাকার উপর 20% কমেছে, 20% কমেছে মানে 20% কত হয় সেটা আগে দেখি। 20% কোনো কিছুর পার্সেন্টেজ মানে সেটা কি করা হয়, অ্যামাউন্টটা যদি বলি এক্স, পার্সেন্টেজটা যদি বলি আর পার্সেন্ট, তাহলে সেটা কি সিম্পলি এক্স ইন্টু আর বাই 100, সেটাই হচ্ছে আমার কতটা কমেছে বেড়েছে। তাহলে এখানে আমি কি করছি, যে 80 টাকার উপর 20% কমেছে, 20% কমেছে মানে কত টাকা আমি দেখছি, যদি হয় তাহলে 80 ইন্টু 20% মানে 20/100, এটা হচ্ছে আমার 16 টাকা। তাহলে দেখো 80 টাকার উপর 20% সে আরও দামটা কম হচ্ছে, তাহলে যে 16 টাকা যে এক্সট্রা, এই টাকাটা কি অ্যাকচুয়ালি তাকে দিতে হতো না, তাই না, এই টাকাটা তার সেভ হচ্ছিল, কিন্তু কি করলো সে এই টাকায় সে আরও 4 কেজি পেয়ে গেল। আমি ক্লিয়ার করছি, 80 টাকায় সে জিনিস কিনতো, একটা কোনো কিছু সুগার কিনতো, এখন বলছে সুগারের দাম 20% ডিক্রিজ করেছে, তাহলে 80 টাকায় 20% ডিক্রিজ করেছে যদি বলি, এই 20% ডিক্রিজ করেছে মানে কত টাকা, আমি 80 টাকায় কত টাকা সেভ করতে পারছি, 16 টাকা। তাহলে সেই 4 কেজি আরও বেশি সুগার কিনছে, সেই 4 কেজি বেশি সুগারটা কোথা থেকে আসছে, 16 টাকা বেশি আমার কাছে সেভ করার জন্য। আমি আগে মার্কেটে 80 টাকা নিয়ে যেতাম, এখন 80 টাকা আমার দিতে হচ্ছে না, সেই একই জিনিসটার জন্য আমার দিতে হচ্ছে সামথিং, দিতে হচ্ছে 16 টাকা আমার বেঁচে থাকছে। তো সেই 16 টাকায় আমি কি করছি, আরও 4 কেজি কিনে নিচ্ছি, তাহলে 16 টাকায় আমি কিনছি 4 কেজি, তাহলে 1 কেজি কত, 1 কেজি দাম কত, 16/4 না, আমি যদি এটাকে সাইনটা দিই, বুঝতে পারলে 4 কেজির দাম, আমি 4 কেজি আরও সুগার পাচ্ছি কত টাকায়, 16 টাকায়, যে অ্যামাউন্টটা সেভ হচ্ছে সেই টাকাটাতে তো আমি 4 কেজিটা কিনতে পারছি, তাহলে 16 টাকাটা সেভিং অ্যামাউন্ট, এটা হচ্ছে আমার সেভিং অ্যামাউন্ট। সেভিং অ্যামাউন্ট আমি কি করে পেলাম, যে টাকাটা আমি খরচ করছি তার উপর কত পার্সেন্ট ডিক্রিজ করেছে, 20% ডিক্রিজ করেছে, 20% ডিক্রিজ করছে মানে তুমি যে অ্যামাউন্টটাই খরচ করো না কেন তার উপরেই 20, সব কিছুর উপরেই 20% লাগছে। তাহলে আমি খরচ করতাম 80 টাকা, আমার তার উপরেও 20% আমার কম হচ্ছে, তাহলে আমার সেভ হচ্ছে কত, 16 টাকা। সেই 16 টাকায় আমি কিনছি আরও 4 কেজি কিনছি, তাহলে 4 কেজি কিনছি 16 টাকায়, তাহলে 1 কেজি কিনছি কত, 16/4, তার মানে 4 টাকা, তাহলে 1 কেজি আমার হয়ে গেল 4। এটা কি, এটা হচ্ছে আমার 4 কেজিরও বেশি পাচ্ছি, তার মানে এটা নতুন কি, আমার এটা যেটা নতুন যে দাম সেটা হচ্ছে আমার রিডিউসড প্রাইস, এটা বা আমি বলতে পারি নিউ দাম, রিডিউসড প্রাইস বলতে পারি বা নিউ প্রাইস বলতে পারি। নিউ প্রাইস কত, 1 টাকায় 4 কেজি, সরি 4 টাকায় 1 কেজি, তাহলে আমার রিডিউসড প্রাইস কত হলো, 4 পার কেজি, রুপিস 4 পার কেজি, নিউ বা রিডিউস প্রাইস এটা হলো আমার 4 পার কেজি। এবার যদি বলি তাহলে আমি এবার যদি আমি অরিজিনালটা পেতে চাই, এখানে আমি এগুলো মুছছি, অরিজিনালটা যদি আমি পেতে চাই তাহলে আমি কি করব, দেখো 4 টাকা হচ্ছে আমার, নিউ ভ্যালু, অরিজিনাল ভ্যালু আর ইনক্রিজ বা ডিক্রিজ পার্সেন্টেজ। অরিজিনাল ভ্যালু আমার চাইছে, নিউটা আমি পেয়ে গিয়েছি 4 টাকা, আর কত পার্সেন্ট ডিক্রিজ পেয়েছি, 20% ডিক্রিজ। তাহলে এটা যদি হয় তাহলে আমার টাইপ, ফার্স্ট টাইপে আমার কি বলছিল যে আমার
যে কোনো কিছুর দাম যদি আমার অরিজিনালটা দেওয়া থাকে আর পার্সেন্টেজটা দেওয়া থাকে তাহলে নিউ ভ্যালুটা আমি পেতাম। তাহলে এবার এটাকে আমি কি আছে, তিনটের মধ্যে একটা দুটো দেওয়া আছে, অরিজিনালটা দেওয়া নেই। আমি কি করছি, এটা রিডিউসড প্রাইস বা নতুন প্রাইস। নতুন প্রাইস কত 4, এটা তো আমার কমছে, ডিক্রিজ করছে। ডিক্রিজ করছে মানে কি, নিচে আমার হবে সবসময় যে অ্যামাউন্টটা কমছে বা বাড়ছে সেইটা ডিভাইডেড বাই কত হচ্ছে। আচ্ছা আমি আগেরটার সাথে এবার কোরিলেট করি। ফার্স্ট টাইপে কী ছিল, ফার্স্ট টাইপে আমার কী ছিল, যে অরিজিনাল ভ্যালু ছিল নিউ ভ্যালু। নিউ ভ্যালুটা কী ছিল, অরিজিনাল ভ্যালু ইন্টু পার্সেন্টেজ যেটা ইনক্রিজ করছিল বা ডিক্রিজ করছিল সেটা বাই 100, তাই না? এটা ছিল, যদি এটা ডিক্রিজ করে তাহলে এটা মাইনাস, ইনক্রিজ করলে প্লাস। এবার দেখো আমি সেটাকেই যদি লাগাই, নিউ আমার কত 4, অরিজিনালটা চাইছে এখানে 100 মাইনাস 4 বলতে 100 মাইনাস 20, তার মানে 80 বাই 100। তাহলে সেখান থেকে আমি অরিজিনালটা যদি বার করি তাহলে 4 ইন্টু 100 ডিভাইডেড বাই 80, 5। তাহলে অরিজিনাল ভ্যালু কী ছিল, 5 টাকা পার কেজি। ক্লিয়ার? আমি একবার বলছি যে আমার কোনো একটা জিনিসে, আমি এটা আরেকবার ম্যাথসটা ক্লিয়ার করছি, যে আমার বলছে সুগারের দাম 20% কমে গিয়েছে, তো আমি 80 টাকায় আরও 4 কেজি বেশি সুগার কিনতে পারছি। তাহলে সেক্ষেত্রে আমার অরিজিনাল প্রাইস আর নিউ বা রিডিউস প্রাইসটা কত হবে। দেখ আমি তার মানে বুঝতে পারছি যে 80 টাকায় আমি খরচ করতাম, আগেও করছি এখনও করছি, কেন এখন আমি সেই যতটা আমার সেভ হচ্ছে, সুগারের দাম কমে গিয়েছে মানে আমার টাকা সেভ হচ্ছে, সেই যে টাকাটা সেভ হচ্ছে সেই টাকায় আমি 4 কেজি কিনে নিচ্ছি আরও সুগার। তাহলে 80 টাকায় 20% কম হচ্ছে, সেভ হচ্ছে কত, 80 টাকায় 20% কম হচ্ছে, তাহলে যে অ্যামাউন্টটা কম হচ্ছে সেটাই আমার সেভ হচ্ছে। তো 80 টাকায় 20% করলে আমার আসছে 16 টাকা। তাহলে 16 টাকাটা যেই সেভ করছে সেটাতে আমি আরও 4 কেজি সুগার কিনতে পারছি। তাহলে দেখো 4 কেজি সুগারের দাম আমার কত পাচ্ছি, 16 টাকা। এটা তো নতুনভাবে হচ্ছে, 4 কেজি সুগার কত টাকাতে দিতে পারছি, 16 টাকায় আমি 4 কেজি সুগার নিতে পারলাম এক্সট্রা। তাহলে 1 কেজি সুগার কত হলো, 16/4 মানে 4 টাকা পার কেজি। এটা হয়ে গেলো আমার নতুন প্রাইস। কিন্তু ওল্ড প্রাইস বা আমার অরিজিনাল যে প্রাইস সেটা নিতে গেলে আমার কী ছিল, ফার্স্ট টাইপটাতে আমি চলে গেলাম, অরিজিনাল প্রাইস নিউ আর পার্সেন্টেজ এটা, তো আমি করে নিলাম। তাহলে অরিজিনাল প্রাইস পেয়ে গেলাম 5, ঠিক আছে? তো বুঝতে পারছো আমার ফার্স্ট টাইপটা মনে রাখতে হবে, সবগুলো মনে রাখতে হবে। এবার আমি ম্যাথস যখন আরও করাতে থাকবো আমি তখন বলবো যে এগুলো মনে ডাইরেক্ট যদি ফর্মুলা বা টাইপটা মনে না থাকে সেক্ষেত্রেও করা যাবে, সেক্ষেত্রে কি করে তাও একবার বলছি। কেউ যদি বুঝতে পারো ঠিক আছে, না বুঝতে পারো তো অসুবিধা নেই, এইটা ডাইরেক্ট এই টাইপে যাবে। দেখো আমার বলছে পার্সেন্টেজ 20% কম হচ্ছে, নতুন হচ্ছে আমার কত হয়েছে 4 টাকা, তাহলে ওল্ডটা কত আমার ডিক্রিজ করেছে, মানে কি যে অ্যামাউন্টটা ডিক্রিজ করছে 4 টাকার উপর আমার অ্যাকচুয়ালি 4 টাকা, তো 4 টাকাটা কার উপর ডিক্রিজ করেছে, তো এটা কি, আচ্ছা এটা করলে না বলাবে তাকে, এটা চলো আমি তাহলে নেক্সট টাইপে যাই। কি বলছে, Karan sold a lamb at a loss of 10%. If Karan, if he bought it for 10% less and sold it at 10% more price, how much profit percent or less percent did he get? কি বলছে যে একটা কোনো একটা জিনিস, দেখো এখানে পার্সেন্টেজগুলো সবই আমি সেম দিয়েছি। বলছে যে কোনো একটা কিছু কেউ ধরো বিক্রি করেছে 10% লসে, কিন্তু যদি সে, এরকম টাইপের কোয়েশ্চেন তো অনেক আছে, যদি সে আরও 10% কমে কিনতো জিনিসটা, সে নিজে কিন্তু আরও 10% কমে আর বিক্রি করতো 10% মোর, তাহলে প্রফিট পার্সেন্ট লস পার্সেন্ট সে কত হতো। এই টাইপ যখন থাকবে সেম পার্সেন্ট, সে একটা লসে বিক্রি করেছে, কিন্তু বলছে যদি সে এত পার্সেন্ট কমে নিজে কিন্তু আরও 10%-এ সেম পার্সেন্টে বিক্রি করতো, তাহলে সেক্ষেত্রে প্রফিট বা লস, এক্ষেত্রে কী হয় আমি একেবারে বলি শুনুন। যদি এরকম টাইপের থাকে তো এখানে সিপি বা এসপি কোনোটার কোনো কিছু বার করতে যাবে না, ঠিক আছে? সেম পার্সেন্টের গল্প হচ্ছে এখানে। দেখো সে যদি 10% লেসে জিনিসটা কিনতো আর যদি বিক্রি করতো সেম টাকায়, তাহলে তার কি হতো, কোনো লাভ বা ক্ষতি কিছু হতো না, ঠিক আছে? কি করে কি হচ্ছে আমি একবার দেখাই, দেখো। আচ্ছা এটা একবার টুকে নেবে, আমি মুছে দেবো।
বলছে যে 10% অ্যাকচুয়ালি সে বিক্রি করছে কি 10% লসে, কিন্তু ইফ আমি কন্ডিশন দিচ্ছি যদি সে নিজে কিনতো 10% লসে কিনতো, তারপরে 10%-এ বেশি 10% মানে 10% দামে বেশি দামে বিক্রি করতো, তাহলে সেক্ষেত্রে তার প্রফিট বা লস কত হতো। আগে আমি বলি যে তার যদি সে যদি যে পার্সেন্টে লসে কিনছে সেম পার্সেন্টে সে যদি সেই সেম অ্যামাউন্টে যদি বিক্রি করতো তাহলে তার কোনো লস বা কিছু হতো না। কি বলতে চাইছি, ধরো কোনো একটা কিছুর দাম আমার 100 টাকা, 100 দিয়ে কেন করছি, কারণ আমার পার্সেন্টেজগুলো মাইনাস করতে সুবিধা হবে। 100-এর উপর যে কোনো পার্সেন্ট মানে শুধুমাত্র সেই অ্যামাউন্টটা, তাই আমি 100 দিয়ে করছি। আমি ধরছি যে লেট সিপি ইজ 100। এবার বলছে যে কি 10% সে কমে জিনিসটা কিনেছে, ঠিক আছে, সে অ্যাকচুয়ালি দাম হচ্ছে 100, তো সে যদি 10% কমে কিনতো তার মানে সে কততে কিনতো 90-তে, ঠিক আছে। জিনিসটার দাম কত 100 টাকা, সে নিজে যদি 90 টাকায় কিনতো মানে 10% কমে কিনতো, এবার বিক্রি করতো যদি সেই টাকাতেই, তাহলে তার লাভ, আগে বলি তার লাভ লস কত, এখানে 10% বেশি দিয়ে বিক্রি করছে না, সেম অ্যামাউন্টে সে ধরো বিক্রি করছে, তাহলে তার লাভ আর লস কি কিছু হচ্ছে, 10% কমে সে নিজে কিনলো, বিক্রি করলো কি করছে সেম টাকায় সে বিক্রি করছে, তাহলে তার লাভ লস কিছুই হতো না, কেন সে 90 টাকায় কিনেছে 90 টাকায় বিক্রি করেছে। কিন্তু এখানে বলছে সে যদি 10%-এ আরো দামে বেশি বিক্রি করতো তাহলে তার কি হতো। তো দেখো আমি ধরছি এখানে সিপি হচ্ছে 100, ঠিক আছে, এই কন্ডিশন যেটা আমি প্রবলেমটা দিয়েছি সেটা রিলেটেড বলছি। দেখো ধরো আমার সিপি 100, সে বিক্রি করেছে কত, প্রথম কন্ডিশন বলেছে সে বিক্রি করেছে হচ্ছে 10% লসে। 10% লস মানে কত, 100 টাকার উপর কত কম, 10 টাকা কম, লসটা কত 10 টাকা, তাহলে তার এসপিটা অ্যাকচুয়ালি কত 90 টাকা, ঠিক আছে। এবার বলছে সিপিটা 100, লস হয়েছে 10 টাকা, তার মানে তার বিক্রি করেছে কত 90 টাকা। এইবার কন্ডিশন দিচ্ছি দেখো, যে যদি সে 10% দামে নিজে কিনতো তার মানে তার সিপিটা যদি 10% কম হতো, 100-র উপর 10% কম মানে কত 90 টাকা হতো, ঠিক আছে। এবার সে কিনলো এত টাকায়, এবার তার উপর 10% সে লাগালো, তার উপর 10% লাগানো মানে কি, 10% লাগানো মানে কি সে আরো বেশি দাম দিচ্ছে, বেশি দাম দেওয়া মানে কি 100 + 10/100, ঠিক আছে। এটা কি করছিলাম আমি, এটা ভেঙে করি, 100 ইন্টু 10 টাকা কম মানে 10% কম মানে কি 100 - 10 বাই এটা না, তাই সেখান থেকে আমি 90 পাচ্ছিলাম, কেন যে অ্যামাউন্টটা কমছে সেটা বাদ দিয়ে যেটা পড়ে থাকছে সেটা বাই 100। আর এখানে কি বলছি যে সিপিটা যদি আমার সিপিটাই যদি সে 10% কমে কিনতো তাহলে দাম ছিল 100 টাকা, সে নিজে যদি 10% কমে কেনে তাহলে সেটা কি 90 টাকা সিপি। এবার তার উপর সে আরও বেশি 10% লাগাচ্ছে, তাহলে সেক্ষেত্রে এসপি কী হচ্ছে, এটা কিন্তু নতুন কেস, যদি ইফ কন্ডিশনটা, যদি সে সিপিটা আরও 10% কমে কিনতো মানে 90 টাকায় কিনতো তাহলে সেই কন্ডিশনে এসপি কত হতো, 10%-এ কি 90 টাকায় কিনলো, তার উপর আরও 10% লাগালো, 10% লাগানো মানে কি 110/100, ঠিক আছে। কোনো কিছু যদি বলি আমি আগে ধরো বললাম, আগের অঙ্কটা কি বললাম 80 টাকায় 20% কম, আমি কত টাকা সেভ করছিলাম, তখন আমি ডাইরেক্ট 80-র উপরে 20% লাগিয়েছিলাম, কত টাকা সেভ করছিলাম সেটা জানার জন্য। যখন আমি বলছি দাম কত হচ্ছে, দাম কত হচ্ছে, তখন কিন্তু আমি কি করব 20% না, 100 থেকে 20 আমি মাইনাস করছি, কত দাম হচ্ছে কত পার্সেন্ট 80। এগুলো কি করে করে আমি সেই কনসেপ্টটা না একটু ক্লিয়ার করব, এটা করে নিই তারপর বলছি, বা এটা করার আগেই করি। ধরো কোনো একটা জিনিসের দাম আমার 50 টাকা, ঠিক আছে, আমি বললাম ধরো একটা শপিং মলে কেউ গেল, কোনো একটা জিনিসের দাম 50 টাকা, বলছে 30% হচ্ছে তোমার ডিসকাউন্ট দিচ্ছে, 30% ডিসকাউন্ট দিচ্ছে মানে কি তুমি কত পার্সেন্টের দাম দিচ্ছ 70 না, তাই আমি কি করবো ডাইরেক্ট, এটা অ্যাকচুয়ালি কম মানে কি আমরা এরকম করে করতাম তো 100 - 30/100, সেটাই তো সেই কনসেপ্টটা, এটা 30% কম কেন করছি, আমার যে 30% কমে গিয়েছে মানে সেই পার্সেন্টেজটা আমি দিচ্ছি না টাকা, তাই জন্য 100 থেকে যেটা বাকি থাকছে সেই পার্সেন্টেজের টাকাটা দিচ্ছি,
সেই কারণে আমরা 100 - 30 বা ডাইরেক্ট যদি করি তাহলে 70, ঠিক আছে। তো এখানেও তাই করছি, আমার 10% ইনক্রিজ করেছে মানে 100 + 10, 110/100, তাহলে এখানে আমার কত আসছে 99, ঠিক আছে। এবার দেখো 99, তাহলে আমার পার্সেন্টে আমার অ্যাকচুয়ালি এখানে প্রফিট বা যেটা লাভ সেটা কত হচ্ছে, সিপি কত দিয়ে কিনেছে 90 টাকায়, বিক্রি করেছে কত 99 টাকায়, তাহলে লাভ কত হচ্ছে 9 টাকা, 9 টাকা হচ্ছে আমার প্রফিট হয়েছে। কোনো অ্যামাউন্ট, এটা হচ্ছে অ্যামাউন্ট, কিন্তু পার্সেন্টেজে বললে কী করে বার করতে হয় সেটা আমি টাইপ 2-তে দেখিয়েছিলাম। কোনো কিছুর পার্সেন্টেজ বললে যেটা লাভ হচ্ছে সেটা কার রেসপেক্টে লাভ হয়, সবসময় সিপির রেসপেক্টে লাভ ক্ষতি হয়, এসপির রেসপেক্টে কিন্তু লাভ ক্ষতি হয় না। প্রফিট বা লস হয় সবসময় সিপির উপর, আর ডিসকাউন্ট যেটা দেওয়া হয় সেটা সবসময় এমআরপির উপর। তাহলে ডিসকাউন্ট দেওয়া হয় এমআরপির উপর, আর প্রফিট বা লস বা লাভ যেটা ক্ষতি হচ্ছে সেটা সবসময় সিপির উপর হয়, কস্ট প্রাইসের উপর। তাহলে 9 টাকা প্রফিট হচ্ছে কার উপর, কস্ট প্রাইসের উপর। কস্ট প্রাইস কত 90, পার্সেন্টেজ মানে ইন্টু 100, তো এখানে প্রফিট কত 9, দেখো 10 এলো না, 10% তার প্রফিট হচ্ছে। তো অ্যাকচুয়ালি আমি এটা ভাঙলাম, কী জন্য ভাঙলাম, কী করলাম সেটা আমি বলি। যে কোনো কিছু যদি আমার বলে দেয় যে লস দামে বিক্রি করেছে, কন্ডিশন বলছে যে সেই অ্যামাউন্টটা যদি সে নিজে লস করতো, লসে সে যদি সেই কমে সে কিনতো, একটা জিনিস বিক্রি করেছে যে পার্সেন্ট কমে, লস করেছে যে পার্সেন্টটা আমার প্রথমে দেওয়া আছে, কিন্তু কন্ডিশনটা বলছে যে যদি সে সেম অ্যামাউন্টটা কম দামে কিনতো, আবার কেনার পরে সেম অ্যামাউন্টটা সে বাড়িয়ে দিত, তাহলে তার প্রফিট হবে কিন্তু সেম পার্সেন্ট, ঠিক আছে। ঠিক আছে, আর যদি বলতো এটা প্রফিট নয়, যদি এটা বলতো যে সে পরে আবার 10% লসে বিক্রি করেছে, তাহলে তার কি হতো, সেই 10% লসই হতো। অ্যামাউন্ট প্রথমে হচ্ছে সে লসে বিক্রি করেছে দেওয়া আছে, কন্ডিশন হচ্ছে, আমি আগে একটু ছোটো করে বলি যে এই টাইপটা অ্যাকচুয়ালি কী টাইপ করছি আমি, যে প্রথমে এসপিটা হচ্ছে আমার 10% লসে করেছে, ইফ কন্ডিশনে বলছে যে যদি সে সিপিটাই যদি 10% লেসে কিনতো, লস না এখানে লেসে কিনতো, তাহলে আবার 10%-এ যদি সে এসপিটা বিক্রি করতো, তাহলে সেক্ষেত্রে তার প্রফিট হবে, লাস্টে যেটা করবে সেটাই হবে 10% ইনক্রিজে প্রফিটে, মানে 10% বেশি দামে বিক্রি করেছে তাই প্রফিট হবে এই যে অ্যামাউন্টগুলো আছে সেম অ্যামাউন্টে। যদি লসে করতো লস, প্রফিটে করলে প্রফিট, তাহলে সেম অ্যামাউন্ট হবে আনসার। তাহলে আমার অনেক সময় এক্সামে কী হয়, শর্ট ট্রিক লাগে, তো এটা হচ্ছে সেই শর্ট ট্রিক। প্রথমে লসে আমার দেখাচ্ছে যে এসপিটা এত লসে বিক্রি করেছে, কিন্তু সে যদি নিজে 10% লেসে কিনতো, আবার 10% ইনক্রিজ করতো, তাহলে তার ওভারঅল প্রফিট যেটা হতো সেটা কিন্তু 10%ই হতো। ক্লিয়ার, এটাই হচ্ছে এটা ট্রিক। আচ্ছা, তাহলে পরেরটা করি। দেখো পার্সেন্টেজ প্রবলেমে ডিফারেন্ট টাইপের পার্সেন্টেজ প্রবলেম আসে, তো তার আমি এই ডিফারেন্ট টাইপগুলো দেখাচ্ছি, এরকম 11টা টাইপ আমি দেখাবো। তো আমি একটা করে এক্সাম্পল নিয়ে দেখাচ্ছি যে এরকম টাইপের এলে এইভাবে করবো, এরকম টাইপের এলে ওভাবে করবো। তো এরপরে যখন আমি ভিডিও বানাবো সেটার মধ্যে আমি কী করবো, ডিফারেন্ট টাইপের ম্যাথস একসাথে কিন্তু মিক্স আপ করে দেবো, যে তখন বুঝতে হবে যে কোনটা কোন টাইপের লাগাতে হবে, ঠিক আছে। তার জন্য এইগুলো আগে আমি বেসিকটা করালাম। তো যখন আমার এটা কি আছে যে ইন অ্যান এক্সামিনেশন বা ইন অ্যান এক্সাম মিনিমাম 50% মার্কস আর রিকোয়ার্ড টু পাস, Ram gets 40% of marks and failed by 40 marks. What is the maximum marks and minimum marks to pass the examination? কি বলছে যে 50% হচ্ছে তোমাকে পেতে হবে, টোটাল যে মার্কস তার 50% তোমাকে পেতে হবে এক্সামটা পাস করার জন্য, কিন্তু একজন কি করেছে 40% পেয়েছে, আর কত নাম্বারের জন্য ফেল করে গিয়েছে, 40 নাম্বারের জন্য সে ফেল করে গিয়েছে। তাহলে সেক্ষেত্রে আমার ম্যাক্সিমাম মার্কস কত আর মিনিমাম মার্কস কত, এটা হচ্ছে একটা টাইপ। এবার এই টাইপের কিন্তু আরও তুমি ডিফারেন্ট কিছু প্রবলেমস পাবে, যেগুলো আমি যখন করাবো তখন আপাতত এটা কন্ডিশনগুলো দেখা যেটা কী করে করব, আর আমি এটা মুছে দিচ্ছি, ঠিক আছে। তাহলে কি বলছে, মিনিমাম মার্কস হচ্ছে আমার 50%। তো আমি যদি বলি যে টোটাল
টোটাল মার্কস আমি বলছি 100%। 100% কেন বলছি এখানে, আমি পার্সেন্ট দিয়ে করবো কেন, 100 মার্কস তো একটা হয় না, টোটাল এক্সামিনেশনে ধরলাম আমি যা মিলিয়ে আছে তার মধ্যে হচ্ছে 100% হচ্ছে আমার টোটাল মার্কস। এবারে পাস করার জন্য পাসিং, ধর আমি পাসিং মার্কস যদি লিখি, পাস করার জন্য আমার কত 50% চাইছে, ঠিক আছে, কিন্তু রাম কত পেয়েছে, রাম পেয়েছে 40%। ফেল করেছে কত নাম্বারের জন্য, 40 নাম্বারের জন্য 40 মার্কস এসে ফেল করেছে, ঠিক আছে। দেখো তাকে পেতে হতো 50%, কিন্তু সে পেয়েছে 40%, তো ফেল করেছে অবভিয়াসলি। কত পার্সেন্টেজের জন্য ফেল করেছে, 10%-এর জন্য ফেল করেছে। পার্সেন্টেজটা কত, 10%। তো 10%-এর জন্য যদি সে ফেল করে, সেই ফেল মার্কসটা কত, 40 না, আমাকে এখানে বলে দিয়েছে যে ফেল মার্কসটা হচ্ছে 40। আর পার্সেন্টেজে সে কত পার্সেন্টেজের জন্য ফেল করছে, 10%-এর জন্য। তাহলে এটাকে যদি আমি ইকুইভ্যালেন্ট করি, যে 10% ফেল করছে সেটা কত মার্কসে, 40 মার্কসে। তাহলে 1% মানে কত, এখানে 1% মানে 40/10। তাহলে 100% মানে কত, টোটাল মার্কসটা এখানে কত, ইকুইভ্যালেন্ট করলাম আমি, তাহলে আমার এখানে আসছে কত, একটা তো ভুল হলো মনে হচ্ছে, 10%, 10, তাহলে এটা হচ্ছে আমার 400। ক্লিয়ার, যে আমার পাস করতে হলে তাকে পেতে হতো 50%, কিন্তু সে পেয়েছে 40%, তার মানে সে ফেল করেছে। কত পার্সেন্টেজে ফেল করেছে, 10%-এ ফেল করেছে, কিন্তু আমার মার্কস বলেছে সে 40 মার্কস কম পেয়েছে, তো সেই কারণে সে ফেল করেছে। তার মানে 10% যেটা, 10% মানে 40, ইকুইভ্যালেন্ট করছি যে 10% মানে কত মার্কস, 40 মার্কস। তাহলে আমার দরকার কি টোটাল মার্কসটা, তাহলে 100% ইজ ইকুইভ্যালেন্ট টু হোয়াট, তাহলে আমি ইকুইভ্যালেন্ট করে দিলাম, 100% ইকুইভ্যালেন্ট মানে 400, তার মানে টোটাল মার্কস হচ্ছে আমি পেলাম 400। তাহলে কত পার্সেন্ট আমার পেতে হবে পাস করার জন্য, 50%, তার মানে এর হাফ। যদি আমার 50% না বলে যেটা দিত সেটা 50% হাফ, মানে আমি করে দিচ্ছি 200 অ্যাকচুয়ালি হয়, তো আমি এটা করে দিচ্ছি 50/100, ঠিক আছে। তাহলে আমার হয়ে গেল 200। ক্লিয়ার, যে আমার কি বলছে যে টোটাল মার্কস আমি ধরে নিচ্ছি 100%, পাসিং মার্কস কত 50%, সে পেয়েছে 40%, সে হচ্ছে ফেল করেছে কত মার্কসে, 40 মার্কসের জন্য সে ফেল করেছে। কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি যে পার্সেন্টেজ কত পেয়েছে, কম পেয়েছে, যে কারণে ফেল করেছে 10%। আবার 40 মার্কস দেওয়া, আবার এখানে 10% দেওয়া, তাহলে দুটোকে আমি সিম্পলি ইকুইভ্যালেন্ট করে দিই। তাহলে 10% ইজ ইকুইভ্যালেন্ট টু 40, তাহলে সেখান থেকে 100% ইজ ইকুইভ্যালেন্ট টু হোয়াট, তাহলে 400। তাহলে আমি পেলাম 100% মানে হচ্ছে 400 মার্কস। কেন, 10% মানে যদি 40 হয়, তাহলে 100% মানে 400 হয়ে গেল। এবার 400টাকে টোটাল মার্কস পেয়ে গেলাম, এর রেসপেক্টে আমার যা কোয়েশ্চেনে যা যা চাইবে সেগুলো পেয়ে যাবো। তাহলে ইকুইভ্যালেন্ট কন্ডিশনটা মাথায় রাখবে, ঠিক আছে। আচ্ছা, এটা আমারও এই ভিডিওটা তাহলে এই পর্যন্ত, আরও 3টে টাইপ আমি পরের ভিডিওটা দেবো, আর আরও একটা ভিডিও হবে যেটাতে আমি বিভিন্ন এই সব কিছু মিক্স আপ করে ডিফারেন্ট টাইপের প্রবলেমসগুলো আনবো, আর সেগুলো কীভাবে সলভ করতে হবে দেখতে হবে, কিন্তু তার জন্য এই প্রত্যেকটা টাইপ কিন্তু মাথায় রাখতে হবে। ওকে, ক্লিয়ার, থ্যাংক ইউ।